ট্রেনিং সেন্টারে যে সাঁতারের ব্যাপারটা আছে, অনেকে শহর এলাকার লোক বা সাঁতার জানে না, খুব কষ্ট মষ্ট করে সাঁতার শিখছে। এই ধরনের লোক আছে না কিছু, যে ভাই ট্রেনিং সেন্টারে তো আমি সাঁতার কতদিন নেবে, বা সাঁতারে লাস্টে না পারলে কি হবে, বা আমি দৌড়াতে খুব দুর্বল, দৌড়াতে গেলে কষ্ট হয়, আমি পারবো কি না। এই ব্যাপারে কিন্তু অনেকজনে অনেক কিছু বলছে। তবে সাঁতারের ব্যাপারটা হচ্ছে, ওইখানে 50 মিটার সাঁতার আছে ট্রেনিং সেন্টারে। এই এক পুকুরের এই পাশ থেকে ওই পাশে আপনার সাঁতার কেটে যাওয়া লাগবে। এই কয়েকদিন ট্রেনিং করাবে, যাতে সবাই সাঁতার পারে, বা সবাই যে প্রশিক্ষণ নিচে সাঁতারের এই ব্যাপারটা শিওর হবে। তাছাড়া ট্রেনিং সেন্টারে শুরু থেকে যে শেষ পর্যন্ত আপনারা শুধু সাঁতারের ওপরে রাখবে তা কিন্তু না। সাঁতার হচ্ছে 50 মিটার, আপনি এই পাশ থেকে ওই পাশে যাইতে পারলে হবে। এর ভিতরে তো কোনো প্রতিযোগিতা নাই যে আপনার আগে যাওয়া লাগবে কিংবা আগে পরে যাওয়া লাগবে, এরকম কিছু না। সাঁতার আপনি পারেন কি না, না পারলে আপনারে, যদি এর ভিতরে কেউ দুর্বল থাকে, অনেক সময় আসে না, ভয় করে একটু যায় আবার ঘুরে চলে আসে, অনেকে আছে। আর শহরে যারা, তারা কিন্তু সাঁতার অনেক পানি একটু ভয় পায়। বিশেষ করে তাদের জন্য ট্রেনিংটা কয়েকদিন ওদের শেখাবে। আপনি যে মাঝখানে যাবেন, আপনার সাথে টিউব নিয়ে আরেকটা লোক থাকবে। আপনি যে ডুবে যাবেন, ডুবে মরে যাবেন ট্রেনিং সেন্টারে, এরকম কিছুই না। আপনি যখন যাবেন তখন আপনার সাথে অবশ্যই একজন থাকবে, আপনার সহযোগিতা করার জন্য থাকবে। আপনি মাঝখানে যাই যদি নিজে নিজে ভয় পান, এই জন্য আপনার সাপোর্ট দেওয়ার জন্য একজন থাকবে। আর সাঁতারের ব্যাপারটা সে এমনই, বেশ কয়েকদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সাঁতার করালো। ক্লাস শেষে, ক্লাস টাইমের মধ্যে, যখন সকাল 8টার সময় ক্লাসে যাবেন আপনারা, ক্লাস টাইমে যাওয়ার পরে যখন রুমে যাওয়ার সময় যাবে, শেষ ক্লাসে হয়তো সাঁতার দিবে। এরকম সাঁতার দিয়ে তারপরে পোশাক ভেজা টিজা থাকলে ওইটা রুমে তখন যা ছুটির সময় শেষ পিরিয়ডে দিতে পারে আর কি। এই ব্যাপারে তবে সাঁতার নিয়ে এত চিন্তা নাই, সাঁতারটা কোনো ব্যাপার না। দৌড়ে অনেকের সমস্যা থাকতে পারে, দৌড়েলে বুক ধরপড় করে, এই করে। প্রথমে আপনাদের আস্তে আস্তে হাঁটা শেখাবে আগে, বেশ কয়েকদিন আগে হাঁটা শেখাবে কি হাঁটাবে, মানে আপনার প্রত্যেকটা পায়ে কদম মিলতে হবে। যে আপনারা সব যতগুলো লোক একসাথে হাঁটতেছেন না, একসাথে পা পড়বে, একসাথে পা উঠবে, এটা মিলাবে আগে সর্বপ্রথম। 1 2 3 এইভাবে মিলাবে, ঠিক আছে? বাম ডান বাম যেটা বলে আর কি, এভাবে মিলায় তারপরে আপনার দৌড় আস্তে আস্তে শেখাবে। হয়তো 5 মিনিট 2 মিনিট দৌড়ালো, আবার হাঁটালো, 3 মিনিট দৌড়ালো, আবার হাঁটালো, 5 মিনিট দৌড়ালো, হাঁটালো। এইভাবে পর্যায়ক্রমে দৌড় যখন আস্তে আস্তে দেওয়া শেখাই যাবে, এইভাবে আস্তে আস্তে স্পিড বাড়াবে। তারপরে প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে, 1.5 কিলোমিটারের পরীক্ষা থাকবে। এই 1.5 কিলোমিটার দৌড়টাই হচ্ছে একটু টাফ ব্যাপার, এটা কারণ সময় কম থাকে। তবে চেষ্টা করবেন যে হুট করে না দৌড়ানোর। প্রথমের দিকে একটু নর্মাল দৌড়ে, শেষের দিকে দৌড়াবেন। প্রথমের দিকে একসাথে দৌড়ালে পায়ে অনেক সময় সমস্যা হয়। দেখো, আর 3 কিলোমিটার দৌড় যেটা থাকবে, এটা 3 কিলোমিটার দৌড় যতদিন চাকরি থাকবে ততদিন এই 3 কিলোমিটার দৌড় থাকবেই। প্রতি বছরে আপনার এই দৌড়টার টেস্ট পরীক্ষা থাকবে ব্যাটালিয়নে, এটাই আপনার সাথে থাকবে সবসময়। এর জন্য 3 কিলোমিটার দৌড়টাও কোনো ব্যাপার না। প্রথমে আস্তে আস্তে দৌড়ায় পর্যায়ক্রমে দাবে দাবে চলে যাবেন। যাদের বুক ধড়ফড় করে বা দৌড়ালে কষ্ট হয়, এই যাওয়ার পরে ট্রেনিং করতে করতে অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। কারণ ওইখানে তো আর আপনার প্রেশার দিবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাকে শেখাবে। শেখানোর পরে তারপর আপনার এই সব পর্যায়ক্রমে দিবে, সে যে ব্যাপারই হোক। আর ট্রেনিং সেন্টারে খাওয়া দাওয়া ভালো দিবে, আপনার নিজের টাকা দিয়েও দিবে, সেটা আপনার বলে দিবে। খাওয়া দাওয়া বেশি ভালো করে দেবে, যাতে সবসময় শরীর ভালো থাকে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনি চেষ্টা করেন। আর ওইখানে গেলেই বুঝতে পারবেন। দূর থেকে তো হয়তো অনেকে ভয় দেখাতে পারে, আপনার একজন চাকরি হয়েছে, আর এক বাহিনীর লোক আপনার ভয় দেখাবে যে তুই এখানে যা দেখ কি মজা, তারপরে বুঝতে পারবি মজা। ওইখানে গেলে বোঝা যাবে, কিন্তু আপনি 1 কেজি 2 কেজি 3 কেজি এভাবে বাড়াইতে তখন আপনি কখন যে 50 কেজি নিয়ে ফেলাবেন মাথায়, এটা আপনি নিজেও বলতে পারবেন না। তবে আপনার কষ্ট থাকলে আপনি তখন কষ্ট মনে হবে না, অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটাই। তো যাই হোক, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।